আজকের গন্তব্য নয়া মন্দির। এখানে ভারতবর্ষের বিখ্যাত 12টি শিব মন্দির দেখতে পাবে। अरे कहना क्या चाहते हो? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। আজকে আমি এমন একটা শিব মন্দিরে যেতে চলেছি যেখানে আছে ভারতবর্ষের বিখ্যাত 12টি মন্দির একই স্থানে। এই মন্দিরটি অবস্থিত আছে হাওড়ার শালকিয়াতে। তো তার জন্য প্রথমে আমাদের যেতে হবে হাওড়াতে যাওয়ার জন্য প্রথমে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর থেকে আমি বেলুড় মঠ যাব, তারপর ওখান থেকে কিভাবে যাব সমস্ত কিছুই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কিভাবে যাবে সেটা হচ্ছে তোমাদের যে পথটা হাওড়া যেতে সুবিধা হবে অবশ্যই তোমরা সেই পথে যাবে। আমার এই পথটা সুবিধা, তার জন্য আমি দক্ষিণেশ্বর বেলুড় মঠ হয়ে যাচ্ছি। এই মন্দিরটিতে শুনেছি কেদারনাথ, বদ্রীনাথ, সোমনাথের মতো আরও মোট 12টি মন্দির একই স্থানে অবস্থিত আছে। এই সমস্ত কিছু দেখার জন্য মন তো ভীষণ খুশি, যেহেতু আমাদের সবার পক্ষে কেদারনাথ, বদ্রীনাথ বা সোমনাথে যাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। তো যাই হোক, এদিকে আমাদের লঞ্চ চলে এসেছে, আমরা এখান থেকে লঞ্চে উঠে বেলুড় মঠ যাব। এই মন্দিরটিতে যাওয়ার জন্য কোনো প্রোগ্রামই ছিল না। ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে চোখের সামনে চলে এলো যেখানে ভারতবর্ষের বিখ্যাত 12টি শিব মন্দির আছে। কলকাতার বুকে দর্শন করতে পারবো কেদারনাথের মন্দির। তো বেরিয়ে পড়লাম বাড়ির থেকে বাবার দর্শন করতে। আমি একটা কথা ভীষণভাবে মানি, সেটা হচ্ছে বাবা যদি চান তাহলে কিন্তু কোনো প্রোগ্রামের প্রয়োজন নেই। তুমি যেভাবে যেখানে যে অবস্থাতেই আছো না কেন, তুমি ঠিক বাবার কাছে পৌঁছে যাবে। তো বেলুড় মঠের কাছাকাছি চলে এসেছি, এবার নামবো। বেলুড় মঠে নেমে ওখান থেকে একটুখানি হেঁটে আসবে, বেলুড় মঠের দিকে যাবে না, তার থেকে আরেকটু বেশি হেঁটে এসে দেখবে টোটো স্ট্যান্ড আছে। ওখান থেকে টোটো ভাড়া রিজার্ভ করে নিলে 100 টাকা নেবে। তো তোমরা ওখান থেকেই ডাইরেক্ট চলে যেতে পারবে সেই মন্দিরের সামনে, যেখানে তুমি দেখতে পাবে কেদারনাথ, বদ্রীনাথ, সোমনাথের মতো আরও 12টি মন্দির। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। A few moments later. এখন আমি দাঁড়িয়ে আছি শ্রেষ্ঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, যে মন্দিরটি নেয়া মন্দির নামেও পরিচিত। এই গেট দিয়ে এবার আমি ভেতর দিকে চলে যাব। চারিদিকে কিন্তু ভীষণ সুন্দর গাছপালা লাগানো রয়েছে, তার মাঝখান থেকেই রাস্তা। এই মন্দিরটি 1953 সালের 12ই ফেব্রুয়ারি শিব পুজোর দিনই উদ্বোধন হয়েছিল। এখানে ঢুকেই যেটা বুঝলাম সেটা হচ্ছে সুন্দর একটা পরিবেশ, মিষ্টি পরিবেশ যাকে বলে। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ মন্দির। তো চারিদিকে সুন্দর গাছপালা, সবুজে সবুজ ফুল ফুটে রয়েছে। তার পাশ থেকেই চলে গেলে দেখবে এই মন্দিরটি। তার উল্টো দিকে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা যদি অনেক দূর থেকে আসো তাহলে এখানে কিন্তু স্টে করতে পারো। এই মন্দিরটি খোলা হয় সকাল 5টার সময় আর বন্ধ হয় বিকাল 5টা থেকে 6টার মধ্যে। এবার দেখাবো এই মন্দিরের মূল আকর্ষণ কি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু পুরোটাই রূপো দিয়ে তৈরি। তোমরা যদি এই মন্দিরে আসো তাহলে অবশ্যই এই সিঁড়িটা দিয়ে নিচে চলে যাবে। নিচে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আছে আরও অনেক মন্দির। তো প্রথমেই আমি ভালো করে বাবাকে একটু দেখে নেব। ওপাশ থেকে ঠিক বাবাকে দেখা যাচ্ছিল না। এই যে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 51 ফুটের শিব মূর্তি। আর এই শিব মূর্তিটি হচ্ছে এই মন্দিরের মেন আকর্ষণ। মানুষ অনেক দূর দূর থেকে আসে শুধুমাত্র বাবার এই মূর্তিটাকেই একটু দর্শন করতে।
মন্দিরটি কিন্তু একদম গঙ্গার সাথে লাগানো, আর মন্দিরটির ঠিক উল্টো দিকে আছে হাওড়ার ব্রিজ। তোমরা যদি এই মন্দিরে আসো তাহলে অবশ্যই এই স্থানটি কিন্তু ঘুরে দেখবে, কারণ ভারতবর্ষের বিখ্যাত 12টি মন্দিরের দর্শন তোমরা এখানেই করতে পারবে। দেখো বন্ধুরা, আমাদের সবারই স্বপ্ন থাকে যে কেদারনাথ যাব, বদ্রীনাথ যাব বা সোমনাথের মতো মন্দিরে যাব, যেটা কিন্তু আমাদের কোনো না কোনো কারণে কিন্তু আমাদের হয়ে ওঠে না, কোনো না কোনো সমস্যা আমাদের সামনে চলে আসে, যে কারণে আমরা যেতে পারি না বা এখনও পর্যন্ত পারিনি। আমার যেমন স্বপ্ন কেদারনাথ যাওয়ার। তো যাই হোক, আমরা চাইলে কিন্তু এই কলকাতার বুকে হাওড়ায় অবস্থিত এই ন্যায় মন্দিরে আসতে পারি, যেখানে আমরা এই সমস্ত মন্দিরগুলোরই দর্শন করতে পারি। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা যদি হাতে সময় পাও তাহলে অবশ্যই এখানে আসো আর এই প্রত্যেকটি মন্দির দর্শন করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও।